নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ স্বাদের নাস্তা। সেটি হলো চিড়ের পোলাও। এটি বিকেলে বা সকালে নাস্তা হিসাবেও খেতে পারেন। এখানে 200 গ্রাম আমি চিড়ে নিয়েছি। চিড়েগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আর ডুমো ডুমো করে আলু কেটে সেদ্ধ করে রেখেছি। আর নিয়েছি চিনেবাদাম ভেজে রেখেছি, আর কারি পাতা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। আমি দিয়ে দিলাম কড়াইতে ঘি 2 চামচ, ফোড়ন হিসাবে দিলাম কালো সর্ষে, আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার আগে কারি পাতাটা তেলে ভেজে নিতে হতো, আমার ভুল করে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। আপনারা আগে কারি পাতাটা দেবেন। এই জন্য পেঁয়াজগুলোকে উপর দিয়ে তুলে দিয়ে আমি কারি পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে একটু তেলে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজগুলোকে ভাজা চলবে না, হালকা ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু। আলুটাকেও আমি তেলে ভালো করে একটু ভেজে নেব। এইটাও খুব লাল লাল করে ভাজা চলবে না, হালকা ভাজলেই হবে। এরপর আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিড়েগুলো শুধু ধুয়েই দেবেন, ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়বেন যতক্ষণ না চিড়ের জলগুলো শুকনো হচ্ছে। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। এইভাবে নাড়তে থাকবেন। এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবং পরিমাণ মতো লবণ। যদি লবণের প্রয়োজন পড়ে তাহলে আপনারা আর একটু লবণ অ্যাড করতে পারেন। এইভাবে আমি লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে খুব স্বাদটা ভালো আসে। আপনারা চাইলেন চিনিটা ব্যবহার করতেও পারেন, নাও পারেন। পোলাওতে মিশিয়ে না দিলে ভালো লাগে না। এরপর দিয়ে দেব ভেজে রাখা চিনেবাদামগুলো দিয়েও আমি ভালোভাবে নেড়ে নিলাম। আমার রেডি চিড়ের পোলাও। নামানোর আগে দিয়ে দেব জিরে গুঁড়ো। আপনারা কাঁচা জিরে গুঁড়োও দিতে পারেন, বা কাঁচা জিরেকে ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। এটি খেতেও খুব ভালো, তৈরি করতেও খুব সহজেই হয় এবং স্বাস্থ্যকর। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন।